বন্ধুরা আজকে দেখে নাও মিষ্টির দোকানে কিভাবে ছোলার ডাল বানানো হয়। স্পেশাল ছোলার ডাল, যেটা আমরা সবসময় মিষ্টির দোকানে খেয়ে থাকি। অবশ্যই তোমরা বাড়িতে কি করে বানাবে। তোমরা যদি এই রকম ছোলার ডাল বাড়িতে বানাতে চাও, অবশ্যই পুরো ভিডিওটা দেখে নাও। এবার আমি এই আদা লঙ্কাটা থেতো করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, আদা কাঁচা লঙ্কা। কমপ্লিট হয়ে গেল আমার আদা কাঁচা লঙ্কা থেতো করা। চলো এবার তরকারিটা করে নিচ্ছি। আমি এখানে দিয়ে নিলাম রিফাইন তেল। অবশ্যই এই তেলটাকে কড়াই চারদিকে মাখিয়ে নিতে হবে, তাহলে আলুটা নিচে লেগে যাবে না। সর্বপ্রথম দিয়ে নিচ্ছি তেজপাতা, দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা গোটা, দিয়ে নিচ্ছি গোটা জিরে, দিয়ে নিচ্ছি আদা লঙ্কা থেতো করা, ভালো করে আদা লঙ্কা তাকে ভেজে নিতে হবে। দিয়ে নিচ্ছি টমেটো, দিয়ে নিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছু হলুদ গুঁড়ো, আলুটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি লবণ, চিনি দেবেন একটু, দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি চিনি, সুন্দর করে জল দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। এবার আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে তুলে নেব। এবার আমি তুলে নিচ্ছি। দিয়ে নিচ্ছি ছোলার ডাল। দিয়ে নিলাম পরিমাণ মতো জল। এবার দিয়ে নিচ্ছি কাজু কিশমিশ। দেখে নাও কতটা কাজু কিশমিশ দিলাম।
দিয়ে নিচ্ছি হিঙের জল। এবার দিয়ে নিচ্ছি কাশ্মীরি মেথি পাতা। দেখতেই পাচ্ছ এই কাশ্মীরের মেথি পাতাটা আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম। এই কাশ্মীরি মেথি পাতাটা দিলে কিন্তু তরকারির টেস্ট আরও বেড়ে যায়, একটা আলাদা ফ্লেভার আসে। এবার দিয়ে নিচ্ছি আমার দোকানের স্পেশাল গরম মশলা। এই গরম মশলাটা আমি সব তরকারিতে দিয়ে থাকি। এই দেখো গাওয়া ঘি, এই গাওয়া ঘিটা আমার দোকানেই তৈরি হয়। আমি প্রায় 100 গ্রাম গাওয়া ঘি পুরোটাই ঢেলে দিলাম। আরও সুস্বাদু টেস্ট হবে। অবশ্যই বাড়িতে তোমরা এভাবে বানাবে। আমার এই পদ্ধতিতে ছোলার ডালটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। চলে, ডালটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি এই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। চলো টাটা, বাই বাই, নমস্কার।